আজ আমি অনেক বড় কাজ করেছি, যে কাজটা আমার মাই করে, কিন্তু যেহেতু মা আজ বাড়ি নেই সেজন্য মার কাজটা কিন্তু আমি করছি। তো কাজটা এমন ছিল যে আমাদের রাস্তার সাইড দিয়ে পাতাবাহারি গাছ কিন্তু অনেক আছে। যেহেতু আমাদের পাতাবাহারি গাছের কাছে গর্ত আছে, যার জন্য মাটি ধসে কিন্তু সব পাতাবাহারি গাছ গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। আর যেহেতু গোড়ায় মাটি না থাকার জন্য একটা পাতাবাহারি গাছ তো একদম প্রায় মরার মতো কন্ডিশনে ছিল। তো আমি আজকে মাটি খুঁড়ে আমি কিন্তু সেই পাতাবাহারি গাছে মাটি দেওয়ারই চেষ্টা করছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো এক গামলা ভর্তি মাটি নেওয়া কমপ্লিট। তো চলো এখন গাছের কাছে যাওয়া যাক। তারপর যেতে যেতে আমার চোখ পড়লো আমার এই ইনডোর প্লান্টসে। তো তোমাদের সঙ্গে ইনডোর প্লান্টসটা কিন্তু শেয়ার করা হয় না। তো এই যে আমার অল্প কিছু ইনডোর প্লান্টস, এবং তারপর এই যে কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু মাটি সাইডে নিচে পড়ে গেছে, আর ওই যে সাইডে গর্ত। আর এই গাছটার অবস্থা দেখো, একদম পাতা হলুদ হয়ে গেছে এবং অনেকটা বাজে অবস্থা ছিল, মরার মতো অবস্থা ছিল। আমি কিন্তু প্রথমে এক ধামা মাটি এনে দিয়েছি এবং সাইডেও দেখলাম যে কিছু কিছু গাছ ওরকম কন্ডিশনে ছিল। তো আমি কিন্তু পরে এই যে আরেক ধামা নিয়ে এসেছি, আমি সাইডের গাছগুলো দিয়ে দেবো। গাছগুলো এতটাই সাইডে পড়ে গিয়েছিল যে আমি মাটি যতই দিচ্ছি মাটি কিন্তু বারবার গর্তে চলে যাচ্ছিল, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল এবং কি করব সত্যি বুঝতে পারছি না। তো তোমরা একটু বলো যে আমি কি করতে পারি, তো দেখা যাক কি হয়। আর এই মরা গাছটা যদি বেঁচে যায় আমি অবশ্যই কিন্তু আপডেট দেবো। এত কষ্ট করে এক গামলা মাটি আনার পরও কিন্তু কিচ্ছু হলো না, অল্প জায়গায় কিছু মাটি দিতে পেরেছি। জানি না যে কয়টালি মাটি লাগবে এখনো। তো আজ এইটুকুই কাজ করে রাখলাম, সত্যি আমার দ্বারা আর চলছে না। আমি অলরেডি 2 গামলা মাটি কিন্তু দিয়েছি, আর 2 গামলা মাটি আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, যেহেতু আমি এই কাজগুলো করি না। তো আমি সেই জায়গায় গেছিলাম এবং যত জিনিসপত্র নিয়ে গেছিলাম সব জিনিসপত্র কিন্তু জায়গায় রেখে আমি আবার চলে গেছিলাম ঘরে। আর অন্য দিন দেখা যাবে যে ওখানে কি করা যায়, মা আসুক তারপর মার সঙ্গে কথা বলে দেখব। আর এই যে কিন্তু আমার ডিমের খোসা রোদ্রে দিয়েছিলাম, জানি না কোন প্রভু এসে আমার ডিমের খোসাটা ফেলে দিয়ে চলে গেছে। তারপর এটা কিন্তু আমি আবার নিয়ে গিয়ে রাখছিলাম রোদ্রে। আর যেহেতু শীতকাল চলে এসছে, ঘরের ইনডোর প্লান্টস কিন্তু এখন একটু শীতকালে রাখতেই হবে। যেহেতু এখনকার রোদে কিন্তু তেমন তাপ নেই, এজন্য আমি ইনডোর প্লান্টস কিন্তু 3-4 ঘন্টায় রোদ্রে রেখে দিই। আর যেহেতু আমাদের বাড়ি তেমন একটা রোদও আসে না, সেজন্য আমার সারাদিন কিন্তু গাছ নিয়ে দৌড়ে দৌড়ে এদিক সেদিক আমার গাছগুলো রাখতে হয়। তো এই যে ছিল আমার আজকের কিছু কাজ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করো আমায়।